গরম গরম সিঙ্গারা বেড়ে নিচ্ছি আলু দিয়ে গরুর মাংস। একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুগুলো ফ্রাই করে নিব। আলুটা খুব সুন্দর করে ভাজি করে নিব। আলু কিন্তু এভাবে মাংসের ভিতরে ভেজে দিলে আলুর স্বাদটা কিন্তু ভালো আসে। এভাবে উল্টে পাল্টে ভাজি করে নিব। এদিকে কিন্তু আলুটা আমার লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নিব। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। দেখাই দিই, এই যে। এখন এর ভিতরে আমি মশলার পেস্টটা দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিব। সুন্দরভাবে কিন্তু মশলাটা মাংসের সঙ্গে মাখানো হয়ে গেল। তো এখন কষিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কিন্তু মাংসের সঙ্গে মেখে গিয়েছে, মাখানো হয়েছে। তো ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ফ্রিজে মাছ শেষ হয়ে গেছিলো, তো সকাল সকাল যে মাছ নিয়ে এসছে, এই মাছটা কিন্তু 4.5 কেজি ওয়েট ছিল। কেটে নিয়ে আসছে, এখানে মানে একটু সাইজ করে নিয়ে আসছি। আমি বাসায় পিস করব, আর ধুয়ে ফেলছি, ধুয়ে কাটবো। আমি ধুয়ে রেখেছি, এখন মাছগুলো কেটে নেব। আর
কিছু পাবদা মাছ আর কিছু গোলসা মাছ, আমরা গোলসা মাছ বলি, আর আপনারা কী নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে বড়গুলো, বড় ট্যাংরা, এগুলো আমাদের ওইদিকে গোলসা মাছ বলে। মাছগুলো কিন্তু সাইজে অনেক বড় আছে। এখন এই মাছগুলো সব কেটে নিব, একা একাই কাটতে হবে সবসময়ের জন্য, মানে এই সাইজের মাছগুলো অল্প করে আনতে বলি, তাছাড়া আমার কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন মাছগুলো কেটে নেই। আর এই পাবদা মাছগুলো মানে পিং পিং ভাব, কিন্তু যে এখান দিয়ে দেখতে সুন্দর লাগে মাশাআল্লাহ। তো প্রথমে ছোট মাছগুলো কেটে নিব, তারপরে বড় মাছগুলো কেটে নিব। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা আলুগুলো। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, আমি এই প্লেটটার ভিতরে একটু বেড়ে নিচ্ছি আলু দিয়ে গরুর মাংস। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। ধোঁয়ায় ভরে গেছে। উপর দিয়ে একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। আমার মতো কে কে পছন্দ করেন এরকম আলু দিয়ে গরু মাংস রান্না? আমার কাছে তো অনেক ভালো লাগে, একটু ঝোল ঝোল রেখে এরকম করে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। বিকেল হয়ে গেছে, তারপরে কিন্তু আকাশটা পরিষ্কার আছে মাশাআল্লাহ। আজকে সারাদিনে কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, রাস্তাটা অনেক সুন্দর আছে। গরম গরম সিঙ্গারা আর হলো পুরি, তারপরে এখানে রয়েছে পেঁয়াজু, আর সাথে রয়েছে কিন্তু শসার সালাদ। আমার কাছে এই সালাদটা ভালো লাগে, এর ভিতরে একটা মশলা অ্যাড করে মাখিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। আর সিঙ্গারাগুলো কিন্তু এটা কি দিয়ে বানায় জানেন? এই যেখানে একটা দেখা যাচ্ছে এক্সট্রা শুকনো মরিচের গুঁড়া দেয়, আর এই সিঙ্গারার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, একটু খেয়ে দেখি আজকেরটা কেমন। শসা কিন্তু ছেলে নাই, এমনিতেই শুধু মাখাই দিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। একদম গরম।
গরম গরম সিঙ্গারা পুরি সালাদ দিয়ে খেতে বেশ মজা লাগে। একটা পুরি খাই। এরা পুরির ভিতরে আলু ভর্তা দেয়, ডাল দেয় না, আলু ভর্তা, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে, মানে পুর হিসেবে আলু ভর্তাটা দেয়, ভালোই লাগে। খেতে পারবো না, একটুখানি পেঁয়াজও টেস্ট করে দেখি। পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজ আছে নাকি পেঁপে? তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।